আজকে আমি দেখাবো সিইএসসি ইলেকট্রিক বিলে কিভাবে অনলাইন নাম চেঞ্জ করতে হয়। নাম চেঞ্জ করতে গেলে কি কি গাইডলাইন্স আছে, অ্যানেক্সচার A1 কিভাবে ফিল আপ করতে হয়, A2 কিভাবে ফিল আপ করতে হয়, এনওসি কিভাবে জমা করতে হয়, কমপ্লিট প্রসেস আমি দেখাবো। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কোনো জায়গায় কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি এই ভিডিওটা পুরো কমপ্লিট প্রসেস দেখাবো। প্রথমে দেখে নিই ডকুমেন্ট কী কী লাগবে। ডকুমেন্ট বলতে এখানে যিনি বর্তমান গ্রাহক আছে ওনার আধার কার্ড বা ভোটার কার্ড কোনো একটা কপি লাগবে, আর নেক্সট যার নামে হচ্ছে চেঞ্জ হয়ে তারও আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কোনো একটা কপি দিলেই হবে। কপি সাইজ 2 MB, তবে জেপিইজি বা পিডিএফ যে কোনো ফরম্যাট হলেই হবে। আর দুটো উইটনেস সঙ্গে রাখবে। উইটনেস বলতে সাক্ষী, অর্থাৎ তোমাকে চেনে জানে এমন ব্যক্তির আধার কার্ড বা ভোটার কার্ডের এখানে কপি দিতে হবে। আর এই সম্পূর্ণ প্রসেসটা হতে সিএসসি থেকে 1 সপ্তাহের মতো সময় লাগে। তবে চলো দেখে নিই কীভাবে অনলাইনে সিএসসির ইলেকট্রিক বিলে নাম পরিবর্তন করতে হয়। প্রতিটা ভিডিওর মতো ফোন বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে যাবে, গিয়ে সার্চ করবে CESC লিখে সার্চ করলে দেখো এই ধরনের একটা লিঙ্ক আসবে, অথবা তোমরা ডাইরেক্ট URL www.cesc.co.in এই URLটা সরাসরি চলে আসতে পারো। আমি জাস্ট সার্চ করে দিলাম, দেখো এই ধরনের একটা উইন্ডো আসবে, একটা ওয়েবসাইট, CESCর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের তলার দিকে যাবে, কাস্টমার জোনের ডিজিটাল সার্ভিসের মধ্যে অনলাইন নেম চেঞ্জ পড়ে। তো এখানে দেখো অনলাইন নেম চেঞ্জ এই অপশনটার উপরে ক্লিক করে দেবে। আমি জাস্ট ক্লিক করে দিলাম। দেখো ক্লিক করতে এই ধরনের একটা উইন্ডো আসবে। এখানে দেখো জেনারেল নেম চেঞ্জ, এখানে গাইডলাইন্স আছে, গাইডলাইন্সে ক্লিক করলে দেখাবে প্রথম লাইনটাই বলছে এই প্রসেসটা হবে সম্পূর্ণ নাম চেঞ্জের জন্য, কোনো লোড চেঞ্জ হবে না, অর্থাৎ লোড যেটা থাকবে ওটাই থাকবে। তার পরের লাইনে বলছে, দেখো তার পরের লাইনে বলছে কোনো ফিস দরকার পড়ে না, অর্থাৎ ফিস পেমেন্ট করতে হবে না, কিন্তু নাম চেঞ্জের জন্য একটা সিকিউরিটি মানে মেনটেনেবল সিকিউরিটি ডিপোজিট সেটা জমা করতে হবে। অর্থাৎ নাম চেঞ্জ করতে একটা সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। তারপরে আছে যে এখানে কারেন্ট বিল যেটা আছে পেড থাকতে হবে, অর্থাৎ কোনো ডিউ থাকলে নাম চেঞ্জ হবে না। তারপরের লাইনে দেখো এখানে বলছে যে সিকিউরিটি ডিপোজিট যেটা শো হবে ইন ফ্রন্ট, অর্থাৎ অ্যানেক্সচার A1 যখন ফিল আপ করবো ওখানেই দেখিয়ে দেবে যে এত টাকা সিকিউরিটি ডিপোজিট পেমেন্ট করতে হবে। যখনই CSC বিলটা জেনারেট করে দেবে ওইটা পেমেন্ট করে দিলেই তোমাদের নাম চেঞ্জ সাকসেসফুলিভাবে হয়ে যাবে, অর্থাৎ যেটা চেঞ্জ করবে সেটা এফেক্টেড হয়ে যাবে। ইন কেস 1 সপ্তাহের মধ্যে তোমাদের কোনো সিকিউরিটি ডিপোজিট বিল আসছে না, তখন তোমরা মেসেজ বা কল করতে পারো CSCর এই নিচের নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তারপরেটাই দেখো স্পাউস বা হাজবেন্ড বা ওয়াইফ, এই ক্ষেত্রে একটু আলাদা, জাস্ট গাইডলাইনটা একটু দেখে নিই। এখানে দেখো হোয়েন দ্য রেজিস্টার্ড কনজিউমার ইজ ডিজিজড, অর্থাৎ যার নামে কানেকশান রয়েছে যদি সে মারা যায় তাহলে স্বামীর জায়গায় স্ত্রী বা স্ত্রীর জায়গায় স্বামী নাম চেঞ্জ করে রাখতে পারে। এখানেও কারেন্টের বিল পেমেন্ট করা থাকতে হবে, কিন্তু কানেকশান ডিসকানেক্ট হওয়া চলবে না। আর একটা জিনিস, নো ফ্রেশ সিকিউরিটি ডিপোজিট নিডস টু বি পেড, অর্থাৎ এই প্রসেসে কোনো টাকা পয়সা পেমেন্ট করতে লাগছে না। নিচের এই বক্সটায় ক্লিক করে আমরা স্ট্যাটাস চেক করতে পারবো। অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার বসিয়ে সাবমিটে ক্লিক করলে আমাদের যে অ্যাপ্লিকেশান ওটার স্ট্যাটাস শো করিয়ে দেবে, কিন্তু তোমাদের ইমেল আইডিটা অবশ্যই সঠিক ঠিকঠাক দেবে, কারণ ইমেলের মধ্যে রেফারেন্স নাম্বারটা আসবে। চলো দেখে নিই জেনারেল নেম চেঞ্জ কিভাবে করতে হয়। এখানে আমরা প্রথমে 11 ডিজিট কাস্টমার আইডি যেটা আছে ওটা বসিয়ে দেব, দিয়ে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করতে দেখো এই ধরনের একটা উইন্ডো আসবে, এখানে অনলাইন নেম চেঞ্জ এবং পাশে রয়েছে ফর্ম নম্বর এত, অ্যানেক্সচার A1, প্রথমে অ্যানেক্সচার A1 ফিল আপ করতে হয়, তারপরে A2 ফিল আপ করতে হবে। তো আমি সব প্রসেস দেখাবো, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে কমেন্ট বক্সে লিখবে, আমি ডাউট ক্লিয়ার করে দেবো। চলো নেক্সট দেখে নিই। এখানে জাস্ট এক্সিস্টিং যে নাম রয়েছে ওপরে আমরা দেখে নিলাম। এখানে আমাদের কাজ আছে, প্রথমেই দেখো এখানে লেখা চলে এসেছে হেয়ার বাই অ্যাপ্লাই ফর ট্রান্সফার সাপ্লাই, অর্থাৎ এটা ট্রান্সফার হচ্ছে, নাম পরিবর্তন হচ্ছে। জাস্ট যেখানে নামের জায়গায় অর্থাৎ নেম লেখা রয়েছে এখানে তোমাদের নতুন নামটা দিয়ে দেবে। তারপরে বাকি যেগুলো আছে এগুলো কোনো ফর্মেতে, কোনো কনজিউমারতে ফর্মে এখানে সব ফ্রি লোডেড থাকে, অর্থাৎ সব ফিল আপ করা থাকে, ফ্ল্যাট নম্বর, ব্লক নম্বর, পিন নাম্বার, এই সমস্ত ফ্লোর নাম্বারটা ফিল করা থাকে। তো এখানে যেহেতু নেই তো তোমরা এখানে ফিল করতে পারো, অর্থাৎ তোমাদের যেটা আছে ওটাই এখানে বসিয়ে দিতে পারো, অথবা এখানে তোমাদের যদি কোনো ভুল থাকে সেটা এখানে সংশোধন করে নেবে। জাস্ট এগুলো আমি দেখিয়ে দিলাম। তারপরে নিচে দেখো আমি নাম আর অ্যাড্রেসটা বসিয়ে নিলাম, ওপরে বসিয়ে নেওয়ার পরে নিচে দেখো
এখানে আসছে যে স্ট্যাটাস অফ এক্সিস্টিং কানেকশান, অর্থাৎ এটা দেখো এক্সিস্টিং যার নামে আছে সেটা শো হচ্ছে এবং যার নামে হবে সেটা এখানে শো হচ্ছে। আর এখানে স্ট্যাটাস দিচ্ছে যে অ্যালাইভ না ডিজিজ। তোমার ক্ষেত্রে যেটা হবে ওটা এখানে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পরে নিচে দেখো দেখাচ্ছে এখানে এক্সিস্টিং লোড, এখানে ডোমেস্টিক এক্সিস্টিং লোড, অর্থাৎ এটা আমার লোড রয়েছে বর্তমানে, এত লোড রয়েছে। আর নিচে দেখো নোট কাইন্ডলি এই অ্যামাউন্ট আমাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিটের পরে এই 1104 টাকা আমাকে অনলাইন বা অফলাইন পেমেন্ট করতে হবে। তো তোমরা এটা দেখে নেবে যে এই অ্যামাউন্টটা কত তোমাদের শো হচ্ছে। এখানে যে অ্যামাউন্টটা শো হবে এই অ্যামাউন্টটাই তোমাকে পে করতে হবে নাম চেঞ্জের জন্য। যাই হোক, এটা দেখে নিলাম। এবার তারপরে দেখো কাইন্ডলি ক্লিক হিয়ার, এখানে জাস্ট টিক মেরে দেবে। তারপরে আছে অ্যাপ্লিকেন্ট ফাদার নেম, মাদার নেম, হোয়াটসঅ্যাপ নাম্বার, প্যান নাম্বার, এই সমস্ত ম্যান্ডেটারি না, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দিয়ে দেবে, তাহলে তোমাদের বিল টিলগুলো মেল আর হোয়াটসঅ্যাপেতেও চলে আসবে। তারপরে দেখো অ্যাপ্লিকেন্ট ডিটেল, এখানে জাস্ট আমাদের নিউ মেম্বার অর্থাৎ যার নামে হচ্ছে সেই নামটা এখানে চলে আসবে। ফুল নামের জায়গায় দেখো নাম চলে এসেছে, আর এখানে অ্যাড্রেস আমরা যেটা ফিল করেছি এখানে চলে এসেছে। তোমরা এগুলো মিলিয়ে নেবে যে সব সঠিক আছে কিনা। তারপরে আছে ইউনিক আইডি ফাইল, এখানে দেখো 2 MB, আগে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের ফাইল আপলোড করতে হবে, সেটা 2 MBর মধ্যে জেপিইজি বা PDF ফরম্যাট। আর এখানে দেখো দিতে হবে ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তোমাদের দিতেই হবে, এটা ম্যান্ডেটারি। তারপরে আছে দেখো গভর্নমেন্ট ফ্ল্যাট রেসিডেন্স, তোমাদের মিটারটা যদি গভর্নমেন্ট ফ্ল্যাটের মধ্যে লাগানো থাকে তাহলে ইয়েস করবে, নয়তো নোতে ক্লিক করে দেবে। তারপরে আছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এগুলো তোমাদের রেড মার্ক আছে, অর্থাৎ মোবাইল নাম্বার তোমরা সঠিক দেবে এবং ইমেল আইডিটা ভ্যালিড দেবে। এরপরে রয়েছে উইটনেস, অর্থাৎ দুটো উইটনেস দিতে হবে। এর আগেও আমি বলে দিয়েছিলাম যে দুটো উইটনেস দিতে হবে। তো দুটো উইটনেসের কি না, এখানে তোমাদের খালি নাম বসিয়ে দেবে, উইটনেসের নাম এবং অ্যাড্রেস বসিয়ে দেবে। ভোটার কার্ড বা আধার কার্ড দেখে যে অ্যাড্রেসটা হবে আর যেই নামটা হবে বসিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। চলো এগুলো আমি ফিল করে নিচ্ছি। ফিল করে নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে এনএক্সের A1টা কমপ্লিট করে দিই। আমার ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। তোমরা তাও একবার মিলিয়ে নেবে ফর্মের সব জায়গায় সব ঠিকঠাক আছে কিনা, বানান টানানগুলো মিলিয়ে নেবে। এখানে দেখো এই যে ফাইল আপলোডেড সাকসেসফুলি এখানে হয়ে গিয়েছে, এবং তারপরে ক্লিক হেয়ার টু কন্টিনিউ, এখানে জাস্ট ক্লিক হেয়ারে ক্লিক করে দেবে, নেক্সট অপশন চলে আসবে। নেক্সট আমাদের অ্যানেক্সার A2 অর্থাৎ সেকেন্ড ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দিতে হবে এক্সিস্টিং হোল্ডারের ডিটেলস, অর্থাৎ বর্তমান যার নামে আছে তার এখানে ডিটেলস প্রোভাইড করতে হবে। অ্যালাইভ রয়েছি এবং এখানে আমি নাম চেঞ্জ করবার পারমিশন দিচ্ছি, নো অবজেকশন রয়েছে আমার তরফ থেকে, এই সমস্ত ডিটেলস এখানে লেখা রয়েছে। এক কথায় এটা NOC সার্টিফিকেট ফর্ম। এখানে তোমরা এগুলো একটু পড়ে নেবে, যা যা লেখা রয়েছে, আই আন্ডারস্ট্যান্ড এই নামে আছে, এই নামে পরিবর্তন হচ্ছে, নানান কিছু এখানে লেখা রয়েছে, এগুলো তোমরা একটু পড়ে নেবে। আমি জাস্ট এত কিছু করলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, জাস্ট আমি একটু স্কিপ করে বেরিয়ে গেলাম। আমি ফর্মের একদম তলার দিকে চলে এসেছি, দেখো এখানে জাস্ট একটা বক্স রয়েছে I/উই এগ্রি, এই বক্সটাই আমি টিক মার্ক করে দেবো। দেখো আমি টিক মেরে দিলাম, মারার পরে নিচে দেখো উইটনেস আছে, এখানেও দুটো উইটনেস দিতে হবে, অর্থাৎ যে উইটনেস আগে আমি দিয়েছিলাম সেম উইটনেস এখানেও আমি দিতে পারি, কোনো অসুবিধে নেই যে অন্য উইটনেস দিতে হবে। জাস্ট আমি নাম এবং ঠিকানা যেটা আছে বসিয়ে দিলাম। তারপরে দেখি তলার দিকে একটু এগোলে এখানে দেখো এক্সিস্টিং কনজিউমার, এখানটায় টিক মেরে দেবে, অথবা প্রপার্টির ডিটেলস দিয়েও ভেরিফাই করতে পারো। জাস্ট এক্সিস্টিং কনজিউমার দিয়ে দিলাম। এখানে এক্সিস্টিং কনজিউমার অর্থাৎ বর্তমান যার নামে আছে তার এখানে সমস্ত ডিটেলস শো হচ্ছে। এখানে জাস্ট একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখো জাস্ট এখানে ইউনিক আইডেন্টিফিকেশন ফাইল, এই অপশনটায় ক্লিক করে দেবে, করে তোমাদের ফাইল আপলোড করে দেবে, আর সেটা ভোটার কার্ড কি আধার কার্ড এখানে মেনশন করে নেবে। তবে যে কোনো একটা ফাইল দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। এখানে দেখো স্টার মার্কিং রয়েছে, জাস্ট আমি এখান থেকে ভোটার আইডেন্টি কার্ড নিয়ে নিলাম, নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। দেখো সাবমিট বাটনে ক্লিক করতে অ্যানেক্সার A2 হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এখানে বলছে যে ফার্দার কমিউনিকেশন উইল বি সেন্ড টু ইউর রেজিস্ট্রেশন ইমেল আইডি, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং অনলাইন। তো অনলাইনে অ্যাপ্লাই হয়ে গেল। এবারে 7 থেকে 10 দিনের মতো ওয়েট করতে হবে। 7 থেকে 10 দিনের মধ্যে CESC একটা বিল পাঠায়, যেই বিলটা আমরা দেখলাম 1104 টাকা, ওই বিলটায় নাম চেঞ্জ করে, অর্থাৎ যেই নামে আছে সেই নামটা চেঞ্জ করে নতুন নাম দিয়ে একটা বিল পাঠাবে, যেই বিলটা আমাদের অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন বা অফলাইন তোমাদের যে অফিস আছে সেখানেও পেমেন্ট করতে পারবে। আমি অনলাইন দেখাবো কিভাবে পেমেন্ট করতে হয়। এতটুকু বুঝতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।
এক সপ্তাহ পরে আমার কাছে বিল চলে এসেছে 1104 টাকা। এটা আমি অনলাইন পে করে দেখাবো। তোমরা ডিজিটাল সার্ভিসের কুইক বিল পে অপশনটায় ক্লিক করে দেবে, করে এখানে দেখো এই ধরনের একটা পেমেন্ট সার্ভিসে চলে আসবে। পেমেন্ট দেখো এখানে লেখা রয়েছে নেম চেঞ্জ চার্জ। নেম চেঞ্জ চার্জ এই অপশনটায় ক্লিক করে দেবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিতে দেখো এই ধরনের একটা পেজ আসবে। এখানে দিতে হবে আমাদের 11 ডিজিট কনজিউমার নাম্বার। তোমাদের বিলের ব্যাক সাইডে কনজিউমার নাম্বার পেয়ে যাবে এবং এখানে দেখো আরআর নাম্বার, তোমাদের যে বিলটা পাঠাবে ওই বিলের মধ্যেই আরআর নাম্বার পেয়ে যাবে। ওই আরআর নাম্বারটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। জাস্ট আই এম নট রিওয়ার্ড এই অপশনটায় ক্লিক করে সাবমিট বাটনেতে প্রেস করে দেবে। সাবমিট বাটনে প্রেস করলে নেক্সট উইন্ডোতে আমরা চলে আসবো। আমি সাবমিট করে দিলাম। সাবমিট করতে দেখো এই ধরনের একটা পেজ আসবে। এখানে জাস্ট দেখো বাঁ দিকে দেখাবে তোমার যে নাম, নতুন নাম এখানে শো হয়ে যাবে। আর ডান দিকে দেখো পে ইউজিং, এখানে অপশন রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং। আর নিচের অপশন রয়েছে দেখো এখানে দুটো অপশনে টিকমার্ক করে দেবে, করে পেটিএম থেকে পে করতে পারো বা বিল ডেস্ক বা অ্যাক্সিস ব্যাঙ্ক। আমি জাস্ট বিল ডেস্ক এই অপশনটাই সিলেক্ট করে ওকে আমি সিলেক্ট করে দিলাম বিল ডেস্ক। নেক্সট একটা পেজ এসছে। আমরা এই পেজটাই এখানে দেখতে পাচ্ছি টাইপ অফ ট্রান্সফার। এখানে দেখো টাইপ অফ ট্রান্সফার, অর্থাৎ ট্রান্সফার হচ্ছে তাই পেমেন্ট হচ্ছে, পেমেন্ট ট্রান্সফারের জন্য। তো আমরা তলার দিকে একটু এগিয়ে যাই। এখানে কি কি আছে দেখো 1104 টাকা। এখানে দেখো আরআর নাম্বার এগেনস্টে আরআর এত টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর এখানে একটা টিকমার্ক করে দেবে বাঁ দিকে, করার পরে পে নাও অপশনটায় ক্লিক করে দেবে। আমি জাস্ট পে নাওতে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করবে, একটা পেজ চলে আসবে। এখানে দিতে হবে তোমাদের কার্ড ইনফরমেশান, অথবা তোমরা ইউপিআই, গুগল পে, ফোনপে এইসব থেকেও পেমেন্ট করতে পারো। দেখো এখানে রয়েছে ইউপিআই পেমেন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। যেই পেমেন্ট ইন্টারফেসটা তোমার সব থেকে ইজি মনে হবে সেটা সিলেক্ট করে নেবে। আমি জাস্ট এখান থেকে ক্রেডিট কার্ড সিলেক্ট করে নিলাম। কার্ড ইনফরমেশন বসিয়ে দিয়ে মেক পেমেন্টে ক্লিক করে দিলাম। প্লিজ ওয়েট, এখানে ওটিপি সেকশন চলে এসেছে। জাস্ট আমার কাছে ওটিপিও চলে এসেছে, আমি বসিয়ে নিলাম ওটিপি, সাবমিটে ক্লিক করে দিলাম। ওকে নেক্সট ওয়েট করতে হবে, একটু ওয়েট করো। এখানে দেখো থ্যাংক ইউ। এখানে তোমরা জেনারেট ট্রানজ্যাকশান স্লিপ এই অপশনটায় ক্লিক করে দেবে। ক্লিক করলে তোমাদের রিসিভ রেডি হয়ে যাবে। জাস্ট ক্লিক হেয়ার এই অপশনটায় ক্লিক করে রিসিভ কপিটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। জাস্ট দেখো আমি ক্লিক করে দিলাম, একটু ওয়েট করো। দেখো পেজটা লোডিং হয়ে চলে এসেছে। এখানে দেখো ট্রানজ্যাকশান সাকসেসফুল অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এই স্লিপটা তোমরা প্রিন্ট করে নেবে বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে ইন ফিউচার তোমাদের কমিউনিকেশনের জন্য। তো আমাদের পেমেন্টও হয়ে গেল। নাম চেঞ্জের যে সিকিউরিটি ডিপোজিট ছিল, মেনটেনেবল সিকিউরিটি ডিপোজিট, সেটা আমরা পেমেন্টও করে দিলাম। এবারে নেক্সট যখন বিল আসবে, নেক্সট বিলিং সার্কেলে আমাদের নতুন নামটা বিলের সঙ্গে অ্যাড হয়ে চলে আসবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস সিএসসি ইলেকট্রিক বিলে নাম চেঞ্জ করবা। এছাড়া সিএসসি এসি লোড পারমিশন কিভাবে নিতে হয় আমি একটা কমপ্লিট ভিডিও দিয়ে রেখেছি। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। যাদের ইলেকট্রিক বিলে নামের কারেকশান করবার দরকার আছে অথবা অ্যাড্রেসের কারেকশান করবার দরকার আছে, কোনো চেঞ্জ না করে তারা মেল করতে পারে। কিভাবে মেল করতে হয় আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিও রিলেটেড তোমাদের কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে লিখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে নেবে বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।